আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে আসলাম নতুন আবার আরেকটি রেসিপি নিয়ে। আর জানি আমি এটা সবাই তোমরা কম বেশি পারো। তা আমার এই রেসিপিটা আজকে আমি আমার বাসায় আমি কিভাবে তৈরি করি সেটাই আমি তুলে ধরবো তোমাদের সাথে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার সাথে পুরোটা ভিডিও জুড়ে থাকবে, একটু টেনে দেখবে না প্লিজ আপু আর ভাইয়ারা। তো এখন আমি আজকে রান্না করব হলো গরুর নেহারি, মানে গরুর পায়া। তো আমি ফ্রিজ থেকে প্রথমে নামিয়ে নিলাম পায়াগুলো। তো আমি এখন নামানোর পর পানি দিয়ে একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতন। এই যে গাইস দেখতেই পাচ্ছ। তা আমি এখানে এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টার মতন। ভিজানোর পর আমি এটাকে ভালো করে ক্লিন করে হাঁড়িতে নিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ হাঁড়িতে নিয়েছি। এখন আমি 20 মিনিট মানে টক দই এইটার মধ্যে ব্যবহার করব। বাসায় ঘরোয়া বানানো টক দই, লেবু আর গুঁড়ো দুধ দিয়ে মানে টক দইটা আমি তৈরি করে নিয়েছি। আর আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে হোটেল স্টাইলের মতন করেই এই নেহারি রেসিপিটা শেয়ার করার জন্য। তো অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবে আমার সাথে। তো এইটা আমি 20 মিনিট নেহারির এই যে টক দইটা দিয়ে 20 মিনিট রেডি করে রেখেছি। তো এখন আমি এখানে সব মশলাগুলো একে একে কি কি লাগবে সব তোমাদের সাথে শেয়ার করব। নেহারি রান্না করার জন্য আমি সব উপকরণ একত্র করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে গরম মশলা নিয়েছি, শাহি জিরা, মৌরি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারুচিনি। তারপর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ। তারপর আমি এখানে নিয়েছি পেঁপে বাটা। পেঁপে বাটাটা নিয়েছি আমি 1/2 কাপ। তারপর আমি আদা রসুন বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচ। তারপর আমি পেঁয়াজ বাটা নিয়েছি 1/2 কাপ, দেখতেই পারছো। আর এখানে আমি পেঁয়াজ কুচিটাও নিয়েছি প্রায় 1/2 কাপের চেয়েও বেশি। আর এখানে আমার লাগছে পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি বাগার দেওয়ার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও আমি কেটে নিয়েছি। আর লাগবে সয়া সস। তো এই উপকরণগুলো দিয়ে আমি কীভাবে, আর এখানে নিয়েছি হলো কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ। তো এই উপকরণগুলো দিয়ে আমি আমার রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি 20 মিনিট যেই ম্যারিনেট করে রেখেছিলাম গরুর হাড়, তো আমি এখন ঢাকনাটা তুলে গরম মশলা দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিব। তারপর হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন দিব পেঁপে বাটা, পেঁপে বাটাটাও দিয়ে দিলাম সম্পূর্ণ। এখন দিব সয়া সস। এই সব মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে, যেন মশলাগুলো হাড়ের ভিতরে ঢুকে যায়, এজন্য আমি ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি সব সময় এভাবেই নেহারিটা তৈরি করি। আমি জানি তোমরা অনেক আপুরেই এই নেহারিটা, অনেক ভাইয়া আপুরা রান্না করতে পারো, কিন্তু আমার ঘরে কিভাবে আমি রান্না করি সেই প্রসেসিংটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবে। তা আমি এখানে মশলাটা মিক্স করে আমি পরিমাণ মতো একদম হাঁড়ি ভরে পানি দিয়ে দিলাম। তো এই যে গাইস, তোমরা সবসময় চেষ্টা করবে নলি রান্না করার জন্য কিংবা নেহারি গরুর পায়া রান্না করার জন্য বড় হাঁড়ি ব্যবহার করবে। তো আমি এখানে একটা বড় সসপ্যান নিয়েছি। তো আমি চুলোয় বসিয়ে দিয়েছি। চুলোয় বসানোর প্রায় 20 মিনিটের মধ্যে বলক চলে এসেছে। আর এত সুন্দর একটা সুগন্ধ মানে বের হয়েছে, মানে তোমাদের তো আর আমি সুগন্ধটা বোঝাতে পারছি না, তাই বলেই বোঝালাম। তো এই যে দেখো গাইস, আমি কি পর্যন্ত পরিমাণ পানি দিয়েছিলাম। তো আমি এখানে পানিটা আমার একদম কমে গেছে। আমি এখন আর কমাবো না। এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। প্রায় আমি এখানে 10-12টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। তো আমি কাঁচামরিচটা প্রথমে দেইনি, কারণ আমি তো, আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, আমিও বেশি ঝাল খেতে পারি না, এর জন্য ঝালটা আমি কম দিয়েছি। এই যে গাইস দেখো কি সুন্দর হয়ে গেছে। আর পেঁপে বাটাটা দেওয়ার কারণে একদম অসাধারণ সফট হয়েছে। তো
এখানে আমি এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি আর দুটো শুকনো মরিচ ফালি করে দিয়ে দিলাম। তা আমি এখন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিব, আর সাথে একটু দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরে দিয়ে দিয়েছি যেন খাওয়ার সময় যেন দাঁতে যখন জিরাটা পড়ে তাহলে দেখবে অসাধারণ একটা ফ্লেভার আসে। তা আমি এখন এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি নেহারির মধ্যে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তার আগে আমি এখন হোটেলে যেই রেসিপিটা শেয়ার করে না, যেই টিপসটা, এখন আমি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়ে আমি দিয়ে দিলাম যেন এই ঝোলটা যেন একটু আঠালো ভাব হয়, একটু ঘনত্ব ভাব হয়। তো আমি এর জন্য এই কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো আমার রান্না শেষ, এখন আমি সার্ভিং করে নিব। তো এই যে গাইস দেখো আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, কি অসাধারণ আর খেতে এত মজা হয়েছে, তোমরা বাসায় ট্রাই করবে। আর এখন আমি পরিবেশন করার জন্য আদা কুচি দিয়ে দিলাম, লেবু কুচি দিয়ে দিলাম, লেবু মানে চোচা কুচিটা দিয়েছি, আর ধনিয়া কুচি দিয়ে দিলাম। আর তোমাদের ঝাল খেতে বেশি লাগলে কাঁচামরিচও দিতে পারো, এখানে আমরা ঝাল খাই না এর জন্য ঝালটা আমি দিব না। আর এখানে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো তোমরা চাইলে ইচ্ছা করলে পরোটা কিংবা বাটার নান কিংবা শুধু নান দিয়ে কিংবা ডাল পুরি কিংবা লুচি দিয়েও এই নেহারিটা খেতে পারো। তো আমি আজকে বাসায় তৈরি করেছি বাটার নান। তো অবশ্যই বাটার নান রুটির রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো পরবর্তী ভিডিওতে ওইটা আসবে। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।